নমস্কার বন্ধুরা। অষ্টম পে কমিশনে 50% পর্যন্ত মাইনে বাড়তে পারে সরকারি কর্মীদের, এমনই একটা খবর উঠে আসছে মিডিয়া থেকে। যে খবর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পে কমিশনের আপডেট পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো ধরনের খবর পেলে অবশ্যই সেটি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এখানে যে খবরটি উঠে আসছে, অষ্টম পে কমিশনের সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকারী হতে পারে। প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগী এর সুবিধা পেতে চলেছেন। এই পে কমিশনের যে বেতন বাড়া সেটি কিভাবে বাড়ে তা কিন্তু আমরা আজ এই ভিডিওতে জানব। এই পে কমিশনের অধীনে বেতন বৃদ্ধির যে মূল ভিত্তি সেটি হলো ফিটমেন্ট ফ্যাক্টর, যা কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ গুণক হিসেবে কাজ করে। এই ফিটমেন্ট ফ্যাক্টরটি কী না, সেটি হলো কেন্দ্রীয় সরকার যেমন গত বছর সপ্তম পে কমিশনে যে ফিটমেন্ট ফ্যাক্টরটি ছিল সেটি হলো 2.57। সেই কারণে কর্মচারীদের বেতন গড়ে 23.55% বৃদ্ধি পেয়েছিল। তো এই ফিটমেন্ট ফ্যাক্টরটি যদি 2.57 হয় তাহলে আপনার যে বেসিক পে, সেই বেসিক পের সাথে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটি গুণক হবে, অর্থাৎ গুণিত হবে। অর্থাৎ আপনার বেসিক পে যদি 20,000 হয়, তাহলে যদি সপ্তম পে কমিশনের একটি উদাহরণ নিয়ে আমরা এই ফিটমেন্ট ফ্যাক্টরটি গুণ করি, যেমন সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তাহলে 20,000 ইন্টু 2.57 করলে আপনারা কিন্তু আপনাদের যে বেসিক পেটি হবে পে কমিশনের পরে সেটি কিন্তু সহজেই জানতে পারবেন। তারপরে আপনাদের সেই বেসিক পের সঙ্গে যুক্ত হবে ডিএ, এইচআরএ এবং আপনাদের যে মেডিকেল আছে সেটি ডিডাকশন করা হবে, পি ট্যাক্স এবং পিএফ। তারপরে আপনাদের যে মূল বেতন সেটি কিন্তু উঠে আসবে। তাহলে এই পে কমিশনের ক্ষেত্রে এই যে ফিটমেন্ট ফ্যাক্টরটি, এটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা কর্মীরা আছেন তাদের যে পে কমিশন, সেই পে কমিশনের আপডেট কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পে কমিশন রিলেটেড খবর জানার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নমস্কার।